হাতির তাণ্ডবে আলু চাষ করে উঠতে পারছেন না এলাকার কৃষকরা। হাতির অত্যাচারে জীবিকা বিপন্ন এই এলাকার কৃষকদের। আচ্ছা, আমাদের সমস্যা এই যে হাতির জন্য হচ্ছে আবাদ করতে পারতেছি না, নষ্ট করে দিচ্ছে। তারপরে এই যে আমাদের এখান বিঘাতে আমরা কামাইতাম 15-20 হাজার টাকা, ওইটাও নাই। কি চাষ ধান করতেন? ধান চাষ করতাম, তারপরে হয়ে গেল কাঁদা চাষ করতাম। কাঁদার মধ্যে আমরা 20,000-25,000 টাকা বিক্রি করে করতাম। এখন কালচিনি সাতালি এলাকা ব্লকের মধ্যে কৃষিপ্রবণ এলাকা নামে পরিচিত। তবে এই এলাকার গেলেই দেখা মেলে খালি পড়ে রয়েছে একের পর এক কৃষি জমি। হাতির তাণ্ডবে চাষ করতে পারছেন না কৃষকরা। জীবিকা নিয়ে সংশয়ের মধ্যে রয়েছেন তারা। বন দপ্তরের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তারা। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের পূর্ব সাতারি এলাকায় গেলে বেশি দেখা যায় এই দৃশ্য। কৃষকদের অভিযোগ, প্রতিনিয়ত বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে হাতি এসে তাণ্ডব চালাচ্ছে কৃষি জমিতে, যার কারণে কৃষিকাজ ছাড়তে বাধ্য হচ্ছেন তারা। বর্তমানে আলু, সর্ষে সহ অন্যান্য ফসল চাষের সময় থাকলেও হাতির তাণ্ডবে কোনো চাষই করছেন না তারা। তাদের কথায় এলাকার প্রায় 10 জনেরও বেশি কৃষক বর্তমানে কৃষিকাজ ছাড়তে বাধ্য হয়েছেন। 40 বিঘার মতো জমি খালি পড়ে রয়েছে। এই কৃষিকাজই এই এলাকার কৃষকদের প্রধান জীবিকা। এখন তা না করতে পারলে কিভাবে সংসার এবং ছেলেমেয়ের পড়াশোনা চালাবেন তা নিয়ে চিন্তিত কৃষকরা। এর জন্য বন দপ্তরের কাছে বৈদ্যুতিক ফেন্সিং লাগানোর দাবি জানাচ্ছেন তারা। এলাকার কৃষকরা জানান, জঙ্গল ঘিরে বৈদ্যুতিক ফেন্সিং লাগালে লোকালয়ে হাতির প্রবেশ অনেকটাই কমে যাবে এবং আমরা কৃষিকাজও করতে পারবো। যদিও এ বিষয়ে হ্যামিলটনগঞ্জ রেঞ্জার অঙ্কন নন্দী বলেন, এই এলাকা হাতির করিডোরের মধ্যে পড়ে, তাই ওখানে হাতির আনাগোনা একটু বেশি হয়। এছাড়া আমরা নিয়মিত টহলদারি চালাচ্ছি এবং কৃষকদের দাবি অনুযায়ী বৈদ্যুতিক ফেন্সিং এর প্রস্তাবও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। কৃষিকাজ ছাড়বেন কৃষকরা নাকি চালিয়ে যাবেন এই কাজ, তা নিয়ে রয়েছে দ্বন্দ্ব। আলিপুরদুয়ার থেকে অনন্তদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।